আমরা আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি, বাংলা শিখবো, নিজে শিখবো এবং অপরকে শিখতে সাহায্য করব। তার জন্য তোমাদেরকে কী করতে হবে? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বুঝতে হবে। আজকে আমরা আলোচনা করব সমীভবন। এই সমীভবন কাকে বলে আমরা জানব, এবং সমীভবনের যে তিনটা ভাগ রয়েছে সেই তিনটা ভাগ সম্পর্কেও আমরা উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বুঝে নেব। তাহলে আমরা এই যে সমীভবন আমরা শিখব, এই সমীভবনের ক্ষেত্রে শুধু সমীভবনের একটা নাম নয়, যেটাকে আমরা সমীভবনের অনেকগুলো নাম আছে। একটা আমরা সমীভবন পাচ্ছি, যেটা সমীভবন, সেটা হচ্ছে কি সমীকরণ, সেটাই হচ্ছে সমীকরণ, সেটাই হচ্ছে কি আবার ব্যঞ্জন সঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি। এবং বলে রাখি প্রসঙ্গ করবে আমাদের তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটাকে আমরা তিন ভাগে ভাগ করব, যেমন সরসম্পত্তিকে আমরা চারটা ভাগে ভাগ করেছিলাম, ঠিক তেমনিভাবে সমীভবনকেও আমরা তিনটে ভাগে ভাগ করব। এবং সরসঙ্গতি যখন করছিলাম আমরা স্বরবর্ণ নিয়ে কারবার করেছিলাম, স্বরবর্ণকে নিয়ে ভাবছিলাম, কিন্তু এখানে যা ভাববো সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতিতে সবটাই কিন্তু ব্যঞ্জন বর্ণ নিয়ে ভাববো। তাহলে দেখো কি পাবো না, আমরা একটা কথা উদাহরণ নিলাম যে পদ্ম, ঠিক বললাম পদ্ম, পদ্ম থেকে আমরা কি বললাম পদ্ম। আমরা ধরো বললাম যে, ধরো একটা উদাহরণ দিলাম গল্প, গল্প থেকে আমরা বললাম যে গপ্প। আমরা অনেকে বলি গপ্প, যে ঠাকুররা বাড়িতে বয়স্ক মানুষরা কি বলে? গপ্প বলে। আমরা বললাম ধরো বৎসর বা খণ্ডত্ব দন্তেশ্বর থেকে বললাম বৎসর, বৎসর থেকে বললাম বৎসর। ওকে, তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি কি, আমরা বর্ণগুলোকে বিশ্লেষণ করলেই সেই জিনিসটা লক্ষ্য করব, যে জিনিসটা এখানে পগত সমীভবন হচ্ছে, কোনটা পরাগত সমীভবন হচ্ছে, আর কোনটা অনন্য সমীভবন হচ্ছে। দেখো পদ্ম, প যুক্ত অ যুক্ত দ যুক্ত ম, এখান থেকে পাবো কি প যুক্ত অ যুক্ত দ যুক্ত দ। এখান থেকে কি পাবো? গল্প, গ যুক্ত অ যুক্ত ল যুক্ত ও। গপ্পই কি পাবো? গ যুক্ত অ যুক্ত অ যুক্ত ও। এখানে কি পাবো? বৎসর, অখণ্ডত অযুক্ত অ যুক্ত দন্ত যুক্ত অ যুক্ত র, বৎসর, ব যুক্ত অ যুক্ত চ যুক্ত ছ যুক্ত অ যুক্ত র। তাহলে কি দাঁড়াচ্ছে না, আমরা প্রথমে বলছি যা কিছু হবে ব্যঞ্জন বর্ণ নিয়ে। তাহলে এই লাইনটার দিকে তাকাই, কি পাচ্ছি আমরা নিজেরা একটু লক্ষ্য করি। দেখো প্রথমেই কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে, তার মানে কি স্বরবর্ণটা নেব না, ভাববো না স্বরবর্ণটা নিই। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, এটা পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি, পূর্ব আগে রয়েছে মানে পূর্ব পূর্ব, আর এটা পরে রয়েছে মানে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি। আবার এখানটা তাহলে স্বরবর্ণটা নিয়ে ভাববো না, তাহলে এখানটা আবার কি রয়েছে? পূর্ব রয়েছে, আবার দেখো এখানে পর রয়েছে, এখানে আবার মধ্যবর্তী রয়েছে, ঠিক আছে। আবার এখানে দেখো ওইটা নিচ্ছি না, এটা নিয়ে ভাবছি না, আমরা এটা নিয়ে ভাবছি না, আর স্বরবর্ণগুলো নিয়ে ভাবছি না। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণগুলো ঠিকঠাক রয়েছে, দেখো পপ ঠিকঠাক রয়েছে, পরবর্তী ব্যঞ্জন বর্ণের মধ্যে পরিবর্তন হয়েছে, কারণ ম একটা কি হয়েছে? দ হয়েছে। আচ্ছা এবার দেখি, এটা যদি পূর্ববর্তী দেখি তাহলে এখানটা হচ্ছে আর পূর্ববর্তী, তো এর পূর্ববর্তী এটা হতে পারে, তাই না? তাহলে পূর্বের প্রভাবে কার পরিবর্তন হয়েছে? পরের পরিবর্তন হয়েছে, তখন তাকে আমরা কি বলবো? পগত সমীভবন। আবার দেখো পরের, এটা তো মধ্যবর্তী ঠিক আছে,
তাহলে পর ঠিক রয়েছে, এবং পরের এই যে পর লাস্টে এর পূর্ব কিন্তু এটা পূর্ব, তাহলে পরের ফলে কি হয়েছে, পূর্বের পরিবর্তন হয়েছে, তাহলে দেখা গেল কি পরাগত। পরের ভাবে পূর্বের পর ঠিক পূর্বের পরিবর্তন, তখন তাকে আমরা বলবো পরাগত সমীভবন। পূর্ব ঠিক পর পরিবর্তন পগত, পূর্ব ঠিক পরের পরিবর্তন পগত, পর ঠিক পূর্বে ভুল পরাগত, আর অনন্য কি পরস্পর পরস্পর বর্গ ঠিক আছে এখানে, দেখো দন্ত ছ হয়ে গেছে, কথা দেখো চ চলে এসছে এখানে, র এখানে মিল আছে, এখানে খণ্ডত চলে আসছে, সন্ধির নিয়মে যে তোমরা জানো তোটা খণ্ডত হয়। যাই হোক পরস্পরের হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাই আমরা এটাকে কি বলবো না অনন্য সমীভবন। অনন্য অদন্তনিকার জফলাকার দন্তন্য জফলা, তখন তাকে আমরা অনন্য সমীভবন ভূমিভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সংগতি বলবো। তাহলে আমরা সমীভবনটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ব্যঞ্জন বর্ণ নিয়ে হচ্ছে। পূর্ববর্তীর ফলে পরবর্তীর পরিবর্তন পগত সমীভবন। আবার কি বললাম না পরবর্তী ধ্বনির প্রভাবে কি হচ্ছে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়ে গেলে পরাগত, আর অন্য সমীভবনে কি বললাম পরস্পরের প্রভাবে ধ্বনিদ্বয়ের যখন পরস্পরের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলছি অনন্য সমীভবন।